কেমন আছো বন্ধুরা? আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। এখন ১টা বাজে। রবিবার। কর্তা একটুখানি তার রোটারির কাজে বাইরে গেছে কম্বল বিতরণ করতে। কোনো একটা গ্রামে। ওরা এসব করে থাকে রোটারি থেকে। ভালো কাজ এগুলো। এগুলোতে আমি সমর্থন করি। আর আর কি বলো? তাই জন্য আমার সকালবেলাটা রান্নাটা বিশেষ নেই। ও থাকলে ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না করি। না থাকলে উম যা হোক একটা স্টু-ফু বানিয়ে নিই নিজের মতো করে। আ স্টু বানালাম, তার সঙ্গে একটু এঁচোড়-টেচোড় থাকলো, ব্যাস হয়ে গেল। আমি কিন্তু মাছ-টাছ খেতে খুব একটা ভালোবাসছি না এখন, ভাল লাগছে না। তাও একটু খেতে হয়, যেহেতু হাড়-ফাড় ক্ষয়ে যাচ্ছে। অ্যা সব এক্স-রেতে ধরা পড়েছে ভীষণ অপুষ্টি, প্রচণ্ড অপুষ্টি। অপুষ্টির অভাবে যত রকমভাবে অ আ অসুখ অ্যাটাক করছে। অটো ইমিউন ডিজিজ ইমিউনিটি আমার একদম নেই। যাক, আজকে একটা খুব সুন্দর শরৎকালের গল্প শোনাচ্ছি। খুব মিষ্টি গল্পটা। একটু তার সঙ্গে একটু দুঃখের সুরও মিশে আছে। অ্যা যাই হোক, দেখো শুনে কেমন লাগে তোমাদের গল্পটা। আজ শরতের আকাশ। আমারই লেখা, পারমিতা চ্যাটার্জী। আজ শরতের আকাশটা রোদ বেশ কড়া, তবুও কোথাও যেন ভেসে আসছে শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধ। হঠাৎ মেঘটা সরে গিয়ে ঝিরঝিরে বৃষ্টি আরম্ভ হলো। এটাই শরতের মজা। কখন যে কী রূপে তাকে থাকে বোঝা যায় না। শিউলির গন্ধটা এখনো ভেসে আসছে। কোথা থেকে আসছে? আমার বাড়ির আশেপাশে তো শিউলি গাছ নেই। তবে মনে হলো কে যেন বহুদূর থেকে ডাকছে আমায়। হিয়া! এ তো সেই ডাক, যা অনেক দিন আগে মিলিয়ে গেছে। আবার কেন সেই ডাকটা কানে আসে? আজকের সকালটা এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুক ভরে শিউলির গন্ধটা নিই। বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টি পড়ছে তখনও। মনে হলো কে যেন ডেকে ডেকে বলছে, শরতের এই ঝিরঝিরে বৃষ্টিতে যাবে শিউলি গাছের তলায়? তুমি প্রাণ ভরে শিউলি কুড়িয়ে তোমার আঁচলে বেঁধো। আমি শুধু এক মুঠো ফুল তুলে নেব। দেবে তো আমায়? কতদিন আগের তো সেই কথা। আজ কেন কানে নতুন করে বাজছে? তার অভিমান ভরা দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল। শেষ দেখা হয়েছিল যেদিন আমার বিয়ে ছিল। লাল বেনারসি পরে ফুল ও সোনার গয়নার সাজে যখন বসেছিলাম, তখন সে আমার সামনে এসে বলল, কার আঁচল থেকে শিউলি নেব এবার? আমার জল শিউলি ফুল নেব এবার? আমার জল ভরা চোখের দিকে তাকিয়ে হেসে উঠে বলেছিল, দূর পাগলি, এমন দিনে কেউ কাঁদে নাকি? তাও আবার আমার মতো একটা ভবঘুরে ছেলের জন্যে। খুব খুশিতে থেকো কিন্তু। তুমি তুমি ভালো থাকবে তো? আমার আকুল চোখের দিকে চেয়ে সে হেসে ফেলল। তার হাসিতে ছিল লুকিয়ে তার হাসিতে যেন লুকিয়ে আছে একরাশ জমা কান্না। দূরের মাঠে যেন দেখতে পাচ্ছি এক ভবঘুরে পথিক চলে যাচ্ছে, কাঁধে একটা ঝোলা নিয়ে। কি আছে তার ঝোলাতে? শিউলি ফুল? কে দিল তাকে এক মুঠো শিউলি আজ শরতের ঝিরঝিরে বৃষ্টির দিনে? টিভিতে রবীন্দ্রসঙ্গীত বেজে উঠল সুচিত্রা মিত্রের সেই মন্ত্রমুগ্ধ কণ্ঠে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, আমিও নিজের অজান্তে গলা মিলিয়ে দিলাম। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, ঘর ভরাম শূন্যতারে বুকেরি পরে। জানি নাই তো তুমি
মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? একটু একটু মিষ্টি, একটু দুঃখ দুঃখ ব্যাপারও তার সঙ্গে মিশে আছে, একটু গানও আছে। আর গানটা এখন একদমই পারি না, তবুও ভীষণ ভালোবাসতাম গান করতে। আর অসুখের জন্য একটা নিঃশ্বাসের কষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা চর্চার অভাব। চর্চা না থাকলে গান থাকে না। সেই চর্চাটা হয় না একদমই। আজকে কেন জানি না বড্ড ঘুম পাচ্ছে, বোধহয় আবহাওয়াটার জন্য। তো তোমরা কেমন আছো? আজকে রোববার, নিশ্চয়ই সবার বাড়িতেই ভালো ভালো রান্না হচ্ছে। দেখি আমিও রাত্রিরে যখন ও আসবে কি খেতে চায়, একটা ভালো কিছু বানাবো ওর জন্য। তো আমাদের তো মিষ্টি খাওয়া বারণ। যখন মিষ্টি খেতে ইচ্ছে করে তখন ওই বাড়িতেই সুগার ফ্রি দিয়ে একটু কিছু বানিয়ে নিই, বা গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে। এখন তো গুড়ের সময় পাটালি গুড় দিয়ে একটু সিমই পায়েস বা এমনি চালের পায়েসও বানাই মাঝে মাঝে, ভালো লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, আবার আসবো। তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো প্লিজ, আর সাবস্ক্রাইব করো। একটু সাবস্ক্রাইব করে দিও, একটু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এটা পুরোপুরি সাহিত্য চ্যানেল হলেও আমি এখানে নানান বিষয়ে গল্প করি, নানানভাবে নানান সামাজিক কাঠামোর ব্যাপারে গল্প করি। ঠিক আছে? কেমন আছো বন্ধুরা? আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন 1টা বাজে, রবিবার। কর্তা একটুখানি তার রোটারির কাছে বাইরে গেছে কম্বল বিতরণ করতে, কোনো একটা গ্রামে। ওরা এসব করে থাকে রোটারি থেকে, ভালো কাজ এগুলো, এগুলোতে আমি সমর্থন করি। আর আর কি বলো, তাই জন্য আমার সকালবেলাটা রান্নাটা বিশেষ নেই। ও থাকলে ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না করি, না থাকলে যা হোক একটা স্টু ফু বানিয়ে নিই নিজের মতো করে। স্টু বানালাম, তার সঙ্গে একটু এঁচোড় টেচোড় থাকলো, ব্যাস হয়ে গেল। আমি কোনো মাছ টাছ খেতে খুব একটা ভালোবাসছি না এখন, ভাল লাগছে না, তাও একটু খেতে হয় যেহেতু হাড় ক্ষয়ে যাচ্ছে। সব এক্সরেতে ধরা পড়েছে ভীষণ অপুষ্টি, প্রচণ্ড অপুষ্টি। অপুষ্টির অভাবে যত রকমভাবে অসুখ অ্যাটাক করছে, অটো ইমিউন ডিজিজ, ইমিউনিটি আমার একদম নেই। যাক, আজকে একটা খুব সুন্দর শরৎকালের গল্প শোনাচ্ছি, খুব মিষ্টি গল্পটা, একটু তার সঙ্গে একটু দুঃখের সুরও মিশে আছে। যাই হোক, দেখো শুনে কেমন লাগে তোমাদের গল্পটা। আজ শরতের আকাশ, আমারই লেখা, পারমিতা চ্যাটার্জি। আজ শরতের আকাশটা রোদ বেশ কড়া, তবুও কোথাও যেন ভেসে আসছে শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধ। হঠাৎ মেঘটা সরে গিয়ে ঝিরঝিরে বৃষ্টি আরম্ভ হলো। এটাই শরতের মজা, কখন যে কী রূপে তাকে থাকে বোঝা যায় না। শিউলির গন্ধটা এখনো ভেসে আসছে। কোথা থেকে আসছে? আমার বাড়ির আশেপাশে তো শিউলি গাছ নেই, তবে মনে হলো কে যেন বহুদূর থেকে ডাকছে আমায়, হিয়া। এ তো সেই ডাক যা অনেক দিন আগে মিলিয়ে গেছে। আবার কেন সেই ডাকটা কানে আসে? আজকে সকালটা এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুক ভরে শিউলির গন্ধটা নিই। বারান্দায় এসে দাঁড়ালাম, বৃষ্টি পড়ছে তখনও। মনে হলো কে যেন ডেকে ডেকে বলছে, শরতের এই ঝিরঝিরে বৃষ্টিতে যাবে শিউলি গাছের তলায়, তুমি প্রাণ ভরে শিউলি কুড়িয়ে তোমার আঁচলে বেঁধো, আমি শুধু এক মুঠো ফুল তুলে নেব, দেবে তো আমায়? কতদিন আগের তো সেই কথা।
আজ কেন কানে নতুন করে বাজছে? তার অভিমান ভরা দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল। শেষ দেখা হয়েছিল যেদিন আমার বিয়ে ছিল। লাল বেনারসি পরে ফুল ও সোনার গয়নার সাজে যখন বসেছিলাম, তখন সে আমার সামনে এসে বলল, কার আঁচল থেকে শিউলি নেব এবার? আমার জল শিউলি ফুল নেব এবার? আমার জল ভরা চোখের দিকে তাকিয়ে হেসে উঠে বলেছিল, দূর পাগলি, এমন দিনে কেউ কাঁদে নাকি? তাও আবার আমার মতো একটা ভবঘুরে ছেলের জন্যে। খুব খুশিতে থেকো কিন্তু। তুমি তুমি ভালো থাকবে তো? আমার আকুল চোখের দিকে চেয়ে সে হেসে ফেলল। তার হাসিতে ছিল লুকিয়ে তার হাসিতে যেন লুকিয়ে আছে একরাশ জমা কান্না। দূরের মাঠে যেন দেখতে পাচ্ছি এক ভবঘুরে পথিক চলে যাচ্ছে, কাঁধে একটা ঝোলা নিয়ে। কি আছে তার ঝোলাতে? শিউলি ফুল? কে দিল তাকে এক মুঠি শিউলি আজ শরতের ঝিরঝিরে বৃষ্টির দিনে? টিভিতে রবীন্দ্রসঙ্গীত বেজে উঠল সুচিত্রা মিত্রের সেই মন্ত্রমুগ্ধ কণ্ঠে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, আমিও নিজের অজান্তে গলা মিলিয়ে দিলাম। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, ঘর ভরা আমার শূন্য তারে বুকেরই পরে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? একটু একটু মিষ্টি, একটু দুঃখ দুঃখ ব্যাপারও তার সঙ্গে মিশে আছে, একটু গানও আছে। আর গানটা এখন একদমই পারি না, তবুও ভীষণ ভালোবাসতাম গান করতে। আর অসুখের জন্য একটা নিঃশ্বাসের কষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা চর্চার অভাব। চর্চা না থাকলে গান থাকে না। সেই চর্চাটা হয় না একদমই। আজকে কেন জানি না বড্ড ঘুম পাচ্ছে, বোধহয় আবহাওয়াটার জন্য। তোমরা কেমন আছো? আজকে রোববার, নিশ্চয়ই সবার বাড়িতেই ভালো ভালো রান্না হচ্ছে। দেখি আমিও রাত্রিরে যখন ও আসবে কি খেতে চায়, একটা ভালো কিছু বানাবো ওর জন্য। তো আমাদের তো মিষ্টি খাওয়া বারণ। যখন মিষ্টি খেতে ইচ্ছে করে তখন ওই বাড়িতেই সুগার ফ্রি দিয়ে একটু কিছু বানিয়ে নিই, বা গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে। এখন তো গুড়ের সময় পাটালি গুড় দিয়ে একটু সিমই পায়েস বা এমনি চালের পায়েসও বানাই মাঝে মাঝে, ভালো লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, আবার আসবো। তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো প্লিজ, আর সাবস্ক্রাইব করো। একটু সাবস্ক্রাইব করে দিও, একটু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এটা পুরোপুরি সাহিত্য চ্যানেল হলেও আমি এখানে নানান বিষয়ে গল্প করি, নানানভাবে নানান সামাজিক কাঠামোর ব্যাপারে গল্প করি। ঠিক আছে?